রচিত বিশ্ব বেহায়া দিবস, মানব রচিত বিশ্ব ভালোবাসা দিবস। শুনে রাখুন, আপনি একজন পিতা, আপনি একজন মাতা। আমার মসজিদে অবশ্যই পিতা মাতা উভয় রয়েছে। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমি মনে করি যে মেয়ে পর্দা করে না, আমি মনে করি যে ছেলের বয়স 15 পার হয়ে গেছে তবুও নামাজ পড়ে না, যে মেয়ের বয়স 12 উত্তীর্ণ হয়ে গেছে পর্দা করে না, নামাজ পড়ে না, ওর পিতা বেঁচে আছে কথা মিথ্যে, ওর পিতা বেঁচে আছে কথা মিথ্যে। এটা আমার কথা একটু তিতা হলেও আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন আল মালু ওয়াল বানুনা সিনাতিল হায়াতিদ দুনিয়া। সন্তান সম্পত্তি মানুষের জন্য সৌন্দর্য, কিন্তু দ্বিতীয় আয়াতে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পত্তি পৃথিবীর মানুষের জন্য ফিতনা। হে মুমিনগণ, শুনে রাখো, পৃথিবীর মধ্যে তোমাদেরকে যে সন্তান এবং সম্পত্তি দিয়েছি, এটা হচ্ছে তোমাদের শত্রু, এটা হচ্ছে তোমাদের শত্রু। তাহলে কি বুঝলাম? প্রথমে যখন বললো পৃথিবীর মধ্যে সন্তান এবং সম্পত্তির সৌন্দর্য, তখন খুবই ভালো লাগলো। দ্বিতীয়তে যখন বললো পৃথিবীর মধ্যে সন্তান এবং সম্পত্তি তোমাদের জন্য ফিতনা, তখন একটু বিমর্জিত হয়ে গেলাম। দ্বিতীয়তে আবার কি জানি বললো পৃথিবীর মধ্যে সন্তান এবং সম্পত্তি তোমাদের জন্য শত্রু। কেন সৌন্দর্য, কেন ফিতনা, কেন শত্রু? মনে প্রশ্ন জেগে গেল। ঠিক শুনে রাখো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ঠিক যখন তোমার ছেলে বা মেয়ে কিশোর থাকে, শৈশবে উপনীত থাকে, তখন তার উপরে তো ইসলামের কোনো বিধান ফরজ থাকে না, কিন্তু তোমার প্রতি ফরজ সন্তান সম্পত্তিকে ভালো কাজে ব্যয় করা, ভালো কাজের দিকে ডাকা, ভালো কাজের দিকে ধাবিত করা। ঠিক তুমি যদি সেই সময় তোমার সন্তান এবং সম্পত্তিকে যদি ভালো কাজের দিকে ধাবিত না করতে পারো, ভালো কাজের দিকে যদি ব্যয় না করতে পারো, অবশ্যই তোমার সন্তান সম্পত্তি তোমার জন্য বিশাল একটা শত্রু হয়ে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? ঠিক যখন কিয়ামতের দিন বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন তুমি তো দুনিয়ায় ভালো ভালো কাজ করেছো, জান্নাতে চলে গেছো, টিকিট পেয়ে গিয়েছো, তোমার সন্তান জাহান্নামের টিকিট পেয়ে গিয়েছে, জাহান্নামের দিকে ধাবিত হতে লাগছে। ঠিক তখন ব্রেক দিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার ওই পিতা মাতাকে ডাকো, যে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে এসেছিল, কিন্তু আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, আমাকে একবার পর্যন্ত ডাকেনি যে ওটাই ফজরের নামাজ আমার জন্য ফরজ হলে তোর জন্য ফরজ, এই কথা আমাকে একবার বলেনি। না বলার কারণে আমি জাহান্নামে হচ্ছি, আমার ওই পিতা মাতা জান্নাতে চলে যাচ্ছে। ঠিক আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। ঠিক কিয়ামতের দিন আপনার সন্তান আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে, আপনাকে জান্নাতে যেতে বাধা প্রদান করবে। আপনি যদি সেদিন জান্নাতে যেতে চান, আপনি যদি সেদিন আপনার সন্তানকে শত্রু রূপে দেখতে না চান, তাহলে আজকে আপনার উচিত আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা। আজকে আপনার উচিত আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাকে অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করা। কেননা ঠিক যখন আপনার সন্তান এবং আপনার পুত্র সন্তান এবং আপনার কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক উপনীত হয়ে যাবে, আপনি যদি তাদেরকে বিবাহ আবদ্ধ না করেন, তাহলে আজ বিশ্ব বেহায়া দিবস নামক এক দিনে তারা ভালোবাসাকে পবিত্র বলে নিজের দেহটিকে মানুষের কাছে শুভে দিতে থাকবে। আর এর মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে চার সন্তান নামক সন্তানগুলো জন্ম হয়ে যাবে। এর দায়ভার আপনাকেই বদলাইতে হবে, এর দায়ভার আপনাকেই বদলাতে হবে। আমাদের কাছে আলেম অ্যাসোসিয়েশন থেকে একটা ফরম দিয়েছেন যে আজকের দিনে ওই বিশ্ব বেহায়া দিবস নামক ওই শব্দটিকে মানুষের সামনে তুলে ধরতে হবে, যেন তারা বেঁচে থাকতে, যেন পিতামাতা বেঁচে থাকতে তার সন্তান সম্পত্তি যেন ওই পথের দিকে ধাবিত হতে না পারে। স্কুল কলেজের নাম বলে, ভার্সিটির নাম বলে যেন তারা ওই বিশ্ব বেহায়া দিবসকে নিজের বুকে ধারণ করতে না পারে। এই বিষয়টিকে আপনাকেই তাগিদ দিতে হবে, আপনাকে এই বিষয়ে শক্ত হতে হবে। আমি মনে করি একটা
পরিবারে যদি তার পিতা শক্ত থাকে, আমি মনে করি একটা পরিবারে যদি তার পিতা শক্ত থাকে, সন্তান এইদিকে সেদিকে যেতে পারে না। আর যদি পিতা শক্ত না থাকে, সন্তান এইদিকে সেদিকে চলে যায়। এই বিশ্ব বেহায়া দিবস থেকে আমাদের মেয়ে ছেলেদেরকে অবশ্যই দূরে রাখতে হবে। সেই দিন চোখে চোখে রাখতে হবে, কেউ যেন কোথাও নাম করে কোথাও চলে যেতে না পারে। আজকের দিন থেকে 3টা বিষয় শিক্ষা গ্রহণ করতে হবে। এক, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। 2, ঠিক যখন ইসলামের বিধান অনুযায়ী যার উপর নামাজ ফরজ হয়ে যাবে, পিতামাতার দায়িত্ব তাকে নামাজে নিয়ে আসা এবং তার নিজের দায়িত্ব মসজিদে আসা। 3, অবশ্যই আমাদেরকে সব সময় ভালো কাজের দিকে ধাবিত হতে হবে, কেননা আমাদের এই জীবনে শেষ নয়, পরকালের জীবনে আমাদেরকে পৌঁছাতে হবে। এই বিষয় 3টা নিয়েই আজকের খুতবা। অবশ্য আমি মনে করি আমি ছোট মানুষ, আমি মনে করি আমি জ্ঞানহীন, আমি মনে করি আমি কিচ্ছু জানি না, তবুও রব্বে কারীম আমাকে যতটা কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করলো। এর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করে। আর এর ভিতর থেকে যদি কোনো শিক্ষা লাভ করা যায়, রব্বে কারীম যেন আমাদের জীবনে সেই শিক্ষা লাভ করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।